গান্ধীগ্রাম সর্বজনীন দুর্গা উৎসব প্রায় এবার ৭৩তম হবে। তো গান্ধীগ্রাম সর্বজনীন উৎসবের এবার উদ্যোক্তা হচ্ছে গান্ধীগ্রাম বাজার ব্যবসায়ীবৃন্দ, সমাজবাদী ক্লাব এবং অটো সংগঠন। হ্যাঁ, তো আমরা যৌথ উদ্যোগে আমাদের এইবারের পুজো আমরা করতে যাচ্ছি। আমাদের এইবারের পুজোরে আমরা একটা থিম নিয়েছি, আমাদের কেদারনাথের মন্দিরে একটা থিম নিয়েছি, তার সাথে পাহাড় থাকবে, কিছু কিছু ছোটো ছোটো দেখারও জিনিস থাকবে, কিছু কিছু সচেতনমূলক জিনিস থাকবে, মানুষ কীভাবে মানুষের উপকারে আসতেছে, অনেক কিছু থিম রাখা হবে এটার মধ্যে। এবং আমরা এটা ওই কেদারনাথ আদালতের মন্দিরটা আমরা স্থাপন করতে যাচ্ছি। আশা করি আমরা কতটুকু করতে পারবো এটা আমরা চেষ্টা চালিয়েছি, এবং আমাদের সাথে যে ডেকোরেটর রয়েছে সমস্ত পরিবেশই আমরা রাখতে চেষ্টা করছি, এবং আরক্ষা থেকে প্রশাসন দপ্তর থেকে আমরা সবাইকে নিয়ে একসাথে। বাজেট রয়েছে আপনাদের? বাজেটটা আমাদের প্রায় 10 লক্ষ টাকার মতো রয়েছে এই বাজেটটা। মণ্ডপ সজ্জা, মূর্তিতে যারা রয়েছেন বা আলোক সজ্জা, তারা কি লোকাল নাকি বাইরে? না, সমস্তই লোকাল, সব লোকাল। আচ্ছা, বিশেষ আকর্ষণ আপনাদের কি রয়েছে? বিশেষ আকর্ষণ আমাদের এই মধ্যে থাকবে লাইটিং থাকবে আমাদের এখানে। বিশেষ আকর্ষণের মধ্যে আমাদের লাইটিং থাকবে, লাইটিংয়ের মাধ্যমে এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে এটা কৈলাস মানে পর্বতের কেদারনাথের যে সিস্টেমটা রয়েছে সেই রকমভাবে আমরা এটা পরিচালিত করবো, এবং বিশেষ সম্পূর্ণ লাইটিং ডিপেন্ড থাকবে। যেহেতু কিছুদিন আগে রাজ্যে বন্যায় বেশ কিছু জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সংগঠন কতটুকু মানুষের সাহায্যে এগিয়ে এসেছে এবং দুর্গাপুজোয় কী করতে চাইছেন? আমরা প্রথমেই সবসময় আমরা দুর্গাপুজোতে গরিব এবং যারা দুস্থ আছে তাদের মধ্যে আমরা বস্ত্র এবং ফল মিষ্টি এসব বিতরণ করি, প্রায় সবই করে থাকি। এবার আমরা বন্যাতে আমরা বাজার তরফ থেকে এবং আমাদের সমাজ সংস্থা থেকে বিভিন্ন জায়গাতে আমরা মানে আমাদের সাধ্যমতো আমরা হেল্প করেছি এবং হেল্প করিও। তার জন্য আমাদের কোনোদিনই আমাদের কেউ বলতে হয়নি। আমরা যখনই মনে করেছি আমরা সবসময় আমরা মানুষের পাশে দেখেছি। করোনার সময় আমরা অনেক মানুষকে আমরা খাবার দাবার দিয়েছি, অনেক যতটুকু পারে আমাদের মধ্যে থেকে আমরা শেয়ার করেছি এবং মানুষকে অনেক কিছু জিনিস হাতে তুলে দিয়েছি। আমাদের চ্যানেলের মাধ্যমে সকল রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা থাকবে আপনার? আমরা আমাদের গান্ধীগ্রামবাসীর তরফ থেকে আমরা একটা জিনিস বলছি, সারা রাজ্যব্যাপী বলছি, আমরা পুজো করব, সবই করব, সব আনন্দ অনুষ্ঠান সব হবে, সব শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা মায়ের আগমন থেকে শুরু করে মায়ের পুজোও আমরা পরিচালনা করব। তার পাশাপাশি গরিব দুস্থ এবং যারা এই বন্যায় কবলিত হয়ে বিভিন্ন জায়গায় মানে এখনও অনেক মানুষ রয়েছে, ঘর বিচ্ছিন্নতা রয়েছে, ঘর ভেঙে গেছে, তাদের কিন্তু একটু সাহায্য করা যায় এই বিষয় নিয়ে আমাদের সবাই একটু ভাবতে লাগবে। এবং যদি পারি আমাদের পুজো মণ্ডপ থেকে কিছু বাঁচিয়ে আমাদের যদি সরকারের হাতে আমরা তুলে দিতে পারি, বা ওই জায়গাতে যারা দায়িত্বে রয়েছে সরকারি প্রতিনিধিত্ব করছে তাদেরকে যদি হেল্প করতে পারি, এটাও আমাদের একটা পুজোর একটা অঙ্গ হিসেবে আমরা থাকবে এবং রাখবো। আমরা অ্যাকচুয়ালি ওপেনিংটা করতে পারি ষষ্ঠীর দিন থেকে ওপেনিংটা হয়ে যাবে আমাদের। স্পেশাল গেস্ট কাকে রাখার ইচ্ছা? স্পেশাল আমরা নিমন্ত্রণ অনেকে দিয়েছি, ডিএম থেকে সমস্ত নিমন্ত্রণ পাবে, এবং এখন বলতে পারছি না কে কে আসবে, কিন্তু আমরা সমস্ত সর্বতই আমাদের যে ক্যাবিনেট মিনিস্টার রয়েছে তাদেরকে আমরা নিমন্ত্রণ দেবো, এবং কে আসে এটা তো পরে বলা যাবে। এখন আমরা প্রথম নিমন্ত্রণটা দিচ্ছি, তারপরে বলা যাবে। আপনার নাম? আমার নাম দীপক ঘোষ। আপনার এই সংগঠনের আপনার ডেজিগনেশন বা পদ কি রয়েছে? আমি গান্ধীগ্রাম বাজার সেক্রেটারি দীপক ঘোষ।